ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقتلون رسول الله لهم عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم من أذى شعرة من شعره فالجنة عليه حرام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আজকের এই যাত্রা পুরাপুরি আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ৬৯তম বাৎসরিক অধিবেশন উপলক্ষে বিশাল জনপ্রিয় সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি আজকের এই মাহফিলে বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারী সাবকিবলা উজান্ডি মাদ্দা জিল্লুহুল হাই আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জব উলামা উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী উম্মতরা পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা, আমি আপনার সামনে উপস্থিত। আপনার এই মাদ্রাসা দেওয়া আমার বেশ দিন হয়েছে, মাত্র ৪৭ বছর হয়েছে। আমার আর ওয়াজ হয়েছি প্রথম আইসি ১৯৮০, এখন চলে ২০২৬। আচ্ছা যাক, আমি যখন রাস্তা দিয়ে তখন একটা গজল শুনলাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক মিশকে আম্বর থেকে আরো খুশবু বেশি আসে। তারা কতটুকু সত্য? বুখারী শরীফ প্রথম খণ্ড ২৬৪ খ্রিস্টাব্দ আল্লামা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের আহাদিস সহর জমা করছে। ২৬৪ খ্রিস্টাব্দে হাদিস করে এই খ্রিস্টাব্দ শেষ হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মা মাসিস্তু খাজ্জাতান ওয়ালা হারিনান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা শামিমতু আমবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রাইহাতাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমত আসলা ১০ বছর একটা ১০ বছর আল্লাহর নবীর খাদিম আসলেন। একদিন তার ভাই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমত আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে খাদিম আনো এর আওলাদ আর মালর লাগে আপনি দোয়া করুন। আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ আনসর মালর মাঝে আর আওলাদের মাঝে বরকত দান। এই দোয়া প্রত্যেক মানুষের খেজুরের বাগানে বৎসর একবার খেজুর ধরে। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাগানে বৎসর ২ বার খেজুর। আল্লাহ নবীর দোয়া ও নবীর মাদ্রাসা আমরা বলছি আদব রক্ষা করিয়া বলছি। আদব এবারে তিনি খাল বেদায়া আর নেহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা, ওখানে আমি দেখলাম প্রথম ঘটনা হযরতে ইবরাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশা, ২জন বাদশা আসলা মুসলমান, ২জন আসলা অমুসলমান, সমস্ত পৃথিবীর বাদশা, ২জনের মধ্যে মুসলমান, ২জনের মধ্যে একজন হইলা হযরতে ইবরাহিম রাহমাতুল্লাহ আলাইহি আর একজন হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম।
অমুসলমানের মধ্যে দুইজন, একজনের নাম নমরুদ আর একজনের নাম বুখতে নসর। জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি খবর হইয়া যে মক্কা শরীফ একজন নবী আল্লাহ কামুল হাকিমিনে পাঠিয়েছে, আমি গিয়ে দেখি রওনা দিলা দেখা দেখছি আওয়ার সময় ঘোড়ার উপরে, অন্য কোনো গাড়ি উঠি নাই, ঘোড়ার উপরে সোয়ার হইয়া রওনা দিছে। মক্কার এরিয়ায় যখন আইছে আওয়ার ভরে তার মনে হইল আমি যদি এক নবীর কাছে ঘোড়ার উপরে সোয়ার হইয়া যাই তাহলে বেয়াদবি হইত। ঘোড়া ছাড়ি দিলা, ঘোড়া ছাড়িয়া পায় আঁকিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মত হাজির হইয়া দশজনে মহানাকা হসলা, গোলাগলি হসলা। আইলো আমরা গোলাগলি করি এটা কিতাব বাবু ইকরা পাক বার করলে পাওয়া যায়। বেটাইনকে গোলাগুলি সিনায় সিনা মিলানি, শর্ত হইল কাপড় থাকতো, কাপড় খুলিয়া না, কাপড় রইত। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কানে দেখলা যে সমস্ত পৃথিবীর বাদশাহ এনে তো আর কোনো দম লাগাই লইত না, বিদায় দিলে। যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া যাইতা তখন আল্লাহ কামুল হাকিমিনে যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি জানাইলা, হে যুলকারনাইন, তুমি যদি আমার নবীর আদব রাখতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলাই, ঘোড়া ছাড়ি দিলাই, পায়ে দিয়াইলাই, আজ থেকে তোমার এমন ক্ষমতা আমি দান করলাম যেখানে তুমি যাইতে হইব, যাইতে সময় তোমার আর যানবাহন লাগতো না, ঘোড়া লাগতো না, উট লাগতো না, বাতাবে তোমার দিয়েছে। ইত্যাদি হয়েছে আদব। তালিবুল ইলম ছাত্র যেগুলো আছে আপনারা লক্ষ্য করেন, নাম হইল আদব। একদিন হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি সূর্যর লগইয়া রওনা। সূর্য 24 ঘন্টায় কতমান জায়গা ভ্রমণ করে, যে জায়গা সূর্য উদয় আর যেখানে অস্ত যায় মাঝখানোর দূরত্ব বেশি নাই, 500 বছর 24 ঘন্টায় কত কিলোমিটার বেগে তা। হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি বাতাসের সাহায্যে সূর্যর লগইয়া রওনা। সূর্য তুমি কানো যাও, আমি দেখা লগইয়া রওনা দিছে। যাইতে যাইতে দেখলা সূর্যটা কেন গেছে নরম হালা মাটি দিয়া কতক্ষণ। পৃথিবীর একটা জায়গা আছে, এই জায়গায় যদি যাও কি যে তোর এসার নামাজ পড়িতে কষ্ট হইয়া দিব মনে যাও কি এসার নামাজ পড়া লাগতো নাই। বাদা ইউসানাই নামক কিতাবের মধ্যে আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাহসানি আল হানাফি আল মালাক্কবি মালিকিন উলামা লেখা কিতাব ওখানে আমি দেখলাম। কেন নাম হইল বিলগার বেলগেরিয়া। ইন এসার নামাজ পড়া লাগতো আর মাগরিবের রক্ত হইছে তো আজান দিছে। মাগরিবের ফরজ সুন্নাত নফল পড়তে না পড়তে হুবেরি করছে বদর রকম এটা রক্তাইছে ইলা জায়গা তো আছে না আছে। হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি আরেকদিন রওনা দিয়ে জায়গাতে পৌঁছিলেন, যেটার নাম হইল তুরস্ক। ইনো যাওয়ার পরে মানুষের তানে বেরিয়ে বেরিয়া হইল আর তার লগে মাতে তার লগে মাতে ওখান মাত বুঝতে পারে না, বুঝা যায় মানুষ তো সারে না। কত সময় মাটিতে মাটিতে বোধ হইলা কেন জঙ্গল কিছু মানুষ আছে। হঠাৎ যেদিন বাহির হয় আমরা যত ফসল শেষ করি সারা খাইয়া যায়, কি মানুষ খাইলে খাইলা অবিদ্যা কি আপনি আমরা রক্ষা করিয়া যাও। যত টাকা পয়সা লাগে, সোনা লাগে, দিরহম লাগে, দিনার লাগে, আপনারে আমরা দিব। যদি যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি তারা দরখাস্ত গ্রহণ করতেন না, কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষের তারারে মুক্তি করা সম্ভব হইল না। কিতা সাহায্য আবরে তোমরা টাকা দিব লাগতো, আমার খাদ্য সাহায্য হলো কোন পাহাড় ও পাহাড় থাকে আমার চতুর্দিকে ফাউন্ডেশন করো, খালি বিদার নাই ফাউন্ডেশন করো আর লুয়া কিতাবা লুয়া আনো আর সীসা, লুয়া আনে আর সীসা গাড়ি আওয়াজ তুলি যা